এবার দেবিদ্বারের এমপি হাসনাত আব্দুল্লাহকে সতর্ক করলেন দেবিদ্বারের সাবেক এমপি মঞ্জুরুল আহসান মুন্সির ছেলে। মঞ্জুরুল আহসান মুন্সির ছেলে হাসনাত আব্দুল্লাহ সম্পর্কে কি বলতেছেন, তিনি যা যা বলতেছেন তেনার প্রতিটা কথার যুক্তিসঙ্গতভাবে উত্তর দেওয়া হবে। আজকে যেই দল বা যেই গোষ্ঠী দেবিদ্বারে ইলেকশনের বলবো সিলেকশনের মাধ্যমে আজকে এখানে এমপিগিরি করছেন, তাদের বেআইনি রাজ থেকে রিজবিউল আহসান মুন্সি সম্ভবত ওনার নাম। তো মঞ্জুরুল আহসান মুন্সির ছেলে তিনি বলেছেন আমাদের দেবিদ্বারের এমপি হাসনাত আব্দুল্লাহ তিনি নাকি সিলেকশনে সরকার হয়েছে। কেন সিলেকশনে সরকার হবে? দেবিদ্বারে অবাধ সুষ্ঠু একটা নির্বাচন হয়েছে। দেবিদ্বারের ইতিহাসে যে নির্বাচনগুলো হয়েছে, যারাই এমপি হয়েছে সে তুলনায় হাসনাত আব্দুল্লাহ বিপুল পরিমাণে ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বিগত বছরে কেউ এত পরিমাণ ভোট পেয়ে দেবিদ্বারের এমপি হতে পারে নাই। সুতরাং আপনি ওনাকে সিলেকশনের এমপি বলতে পারেন না। তিনি জনগণের ভোটে নির্বাচিত একজন এমপি। তা আমাদের নেতার ছেলে নেতা কি বলছে একটু দেখি। আর সামনের দিকে ছেলেপেলেরা এই দেবিদ্বারকে লুটে পুটে খাচ্ছে, তাদেরকে মানে অতি শীঘ্রই তাদেরকে যেরকম এই চেয়ার থেকে সরিয়ে রাজনীতির ময়দানে মঞ্জুরুল আহসান মুন্সির ছেলে তিনি এতটা মানে ভালো বক্তৃতা দিতে পারে না, তবে উনি যে কথা যেটা বললেন যে যারা লোটে পুটে খাচ্ছে, আচ্ছা কারা লোটে পুটে খাচ্ছে একটা বড় আকারে একটা করুন, একটা খাতা তৈরি করুন, একটা সিরিয়াল তৈরি করুন, কারা কারা লোটে পুটে খাচ্ছে। যারা যারা দেবিদ্বারের সম্পদ লোটে পড়ে খাচ্ছে বা সরকারি টাকা লোটে পটে খাচ্ছে তাদের তালিকা করে হাসনাত আব্দুল্লাহর কাছে পৌঁছে দিন, আমাদের এমপির কাছে পৌঁছে দিন। দেখবেন এর পরপরই অ্যাকশন শুরু হয়ে যাবে। এটা না করে আপনি কি বলতেছেন? আমার তো মনে হচ্ছে না কেউ লোটে পটে খাচ্ছে। দেবিদ্বারবাসী হাসনাত আব্দুল্লাহকে এমপি পেয়ে তারা অনেক খুশি। তারা দেবিদ্বারের ইতিহাসে একজন এমপি পাইছে। দেবিদ্বারের ইতিহাসে সেরা এমপি হলো হাসনাত আব্দুল্লাহ। ন্যায়ের সাথে যে ব্যক্তি দেবিদ্বারের স্বার্থ তার সামনে প্রথম রাখে, তাকে যেরকম আমরা দেবিদ্বারের এই চেয়ারে বসিয়ে দেবিদ্বারের মানুষের ভাগ্যের নিয়ন্ত্রণের ক্ষমতাটা আমরা দিব ইনশাআল্লাহ। এই জন্য আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে সামনের দিনগুলো কাজ করবেন। আমরা কাউকে ভয় পাই না। আপনাকে তো কেউ ভয় দেখায় নাই, শুধু শুধু ওই যে এমপি ফজা পাগলা সংসদের মধ্যে মানে কেউ কিছু বলে না, না বলে কেউ কিছু বলে নাই, তারপরেও নিজের উপরে এগুলো মেখে নিচ্ছে। আপনাকে তো কেউ ভয় দেখায় নাই নেতা সাহেব, তো আপনি কেন এটা নিজের উপর নিতেছেন? আপনারা তো দুইটা পরিবার এই দেবিতাটা শাসন করেছেন, কেন রাস্তাঘাটের এই অবস্থা কেন? আপনারা জানেন যে নির্বাচনের কয়েক সপ্তাহ আগে আমার বিরুদ্ধে বিশাল ষড়যন্ত্রের মাধ্যমে আমাকে মাঠ থেকে সরায় নিয়ে যায় এবং তার পাশাপাশি আমাদের নেতা আলহাজি মঞ্জুরুল আহসান মুন্সিকে বিতর্কিত করে শুধু তার নমিনেশন ক্যান্সেল করায় না, কিন্তু তাকে বেআইনিভাবে ষড়যন্ত্রমূলকভাবে তাকে দল থেকে বহিষ্কার করারও সুকৌশল তারা কিন্তু বাস্তবায়ন করে। হ্যাঁ, এই পয়েন্টটা হলো মেন, একটু মনোযোগ সহকারে শুনবেন। আমাদের দেবিদ্বারের সাবেক এমপি মঞ্জুরুল আহসান মুন্সি তিনার নমিনেশন বাতিল কারা করছে? নির্বাচন কমিশন। কেন করছে? তিনি একজন ঋণ খেলাপি ছিলেন। দেখুন, আপনার বাবার যে নমিনেশনটা বাতিল করা হয়েছে এটার একমাত্র কারণই ছিল ঋণ খেলাপি। যেহেতু আপনার ঋণ খেলাপি, সুতরাং ঋণ পরিশোধ করে দিলেই তো হয়ে যেত। তো আপনারা ঋণ পরিশোধ করবেন না, তো আপনাদের নমিনেশন বাতিল করলে আপনারা বলবেন এটা মানে বেআইনি বা মানুষের ষড়যন্ত্র। এটা ঠিক না। এখানে আরেকটা বিষয় আপনি বলেছেন যে আপনার বাবাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। আপনার বাবাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে কি কারণে?
ভাই ভিডিওটা অন করুন তো। ক্ষমতায় বিএনপি থাকে আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়বো না। আমি তাদের ঘর বাড়ি সব পুরায়া সরকার করে দেবো। মূলত এই কারণেই আপনার বাবাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আপনার বাবা একদম ক্যামেরার সামনে প্রকাশ্যে সবার সামনে সবাইকে হুমকি দিয়েছে যে যদি আপনার বাবা যদি নির্বাচিত না হয়, যদি বিএনপি ক্ষমতা আসে, তাহলে বাড়িঘরের মানুষের বাড়িঘর পুড়িয়ে দিবে। এটা তো ঠিক না ভাই। রাজনীতি হলো রাজনীতি। আপনি রাজনীতির সাথে রাজনীতি খেলবেন, আপনি তো বাড়িঘর পোড়াই দিতে পারেন না। তো এই জায়গাতে বিএনপির মতো এত বড় একটা দল যারা বর্তমানে ক্ষমতায় আছেন, যে একটা ভিডিও সোশ্যাল মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লো, তো এরপরেও কি আপনি মনে করছেন বিএনপির মতো এরকম একটা দল আপনার বাবাকে তার দলের মধ্যে রাখবে, যেখানে সে ওই এলাকার মানুষের বাড়িঘর পুড়িয়ে দিবে, এরকম হুমকি দিচ্ছে, এরপরও বিএনপি রাখবে আপনার বাবাকে বিএনপির মধ্যে? এটা যে বহিষ্কার করেছে এটা তো মানে একটা স্বাভাবিক ব্যাপারের মতো, কারণ উনি যে বক্তব্যটা দিয়েছেন একটা রাজনৈতিক ব্যক্তির বক্তব্য এরকম হতে পারে না। সুতরাং এখানে তো আমি কোনো কিছুই দেখছি না যে এখানে ষড়যন্ত্র। এরপরে আপনার বাবা কিন্তু ভিডিওর মধ্যে বলেছে যে আপনারা এটা রেকর্ড করে রাখেন, দেখুন। আমি কিন্তু কথা খুব পরিষ্কার ভাবে বলতেছি, এটা মনে করেন আমি ভয় দেখাচ্ছি। আমি পরিষ্কার করে বলেছি, কথা আপনি রেকর্ড করে বলে দিতে পারেন, বলে দিতে পারেন, যে ফেসবুকে ছেড়ে দিতে পারেন, আমার অসুবিধা নাই।